গুড মর্নিং সবাইকে। জানো তো আজকে হচ্ছে পিসির আইবুড়ো ভাত, তাই মা সকালবেলা তাড়াতাড়ি রেডি হয়ে পিসিদের বাড়িতে চলে গেছিল। আমি যাইনি, আমি বাবার সঙ্গে একটুখানি বেরিয়েছিলাম রাস্তায়, তখনই পিসি ফোন করলো যে আমরা চলে এসেছি, তোরা তাড়াতাড়ি চলে আয়। তারপরে আমি রেডি হয়ে পিসিরা যে টোটোতে করে এসেছিল আমরা সেই টোটোতে করেই বেরিয়ে গেলাম। আর দেখতেই পাচ্ছ এখানে দাদা নিজের টাকা খরচা করে মিষ্টি কিনছে, ব্যাপার সেপারই আলাদা বলে। এখন আমার গলাটা এখনো ঠিক হয়নি, বাট আমি ডক্টর দেখিয়েছি, আশা করি এবার ঠিকঠাক হবে। দেখতেই পাচ্ছ আমরা বিয়ে বাড়িতে ঢুকে পড়েছি, আর ঢুকেই দেখি ঠাকুমা এখানে অনেক রান্না করছে, আর মানি পিসি এখানে স্নান টান করে রেডি হচ্ছে আইবুড়ো ভাত খাওয়ার জন্য। দেখো কুলোটা কত সুন্দর করে সাজিয়েছে, আর গরম ছিল সেদিনকে ভীষণ, তাই আমাদেরকে ঠাকুমা এখানে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, আর পিসি এখানে ভাতটা রেডি করছে। সেদিনকে এত গরম লাগছিল কি বলবো, আর দেখো কত সুন্দর করে সাজানো হয়ে গেছে। এখানে শেষ হয়নি, এখন তো আমরা ফুল দিয়ে ডেকোরেট করব। এখানে রিয়া দিদিও চলে এসেছিল, মানে রিয়া দিদি সাজাচ্ছিল, বললো তুইও একটুখানি কর, তাই আমিও রিয়া দিদিকে একটুখানি হেল্প করছিলাম। দেখো কত সুন্দর লাগছে না। তারপরে মানি পিসি বসে পড়লো, প্রথমে কটা ছবি তুলে নিল, তারপরে সবাই একে একে আশীর্বাদ করতে শুরু করলো। প্রথমেই করলো মানি পিসির বাবা মানে দাদু, আর তারপরেই ঠাকমা আশীর্বাদ করতে শুরু করে দিল। আসলে ওইটুকুনি জায়গার মধ্যে না বসাটা খুব অসুবিধাকর একটা ব্যাপার। তারপরে বাবাকে সবাই করতে বললো আশীর্বাদ, তো বাবার করার পরে হয়ে গেলে আমার মা করলো আশীর্বাদ, আর সবার শেষে করেছিল পিসি। বাট পিসি এখানে আশীর্বাদ করবে কি, পিসি তো হাসতে হাসতে উল্টে যাচ্ছে। আসলে বসার জায়গা হচ্ছিল না, সেই কারণে সবাই হাসাহাসি করছিল। আশীর্বাদ হয়ে গেলে আমরা খেতে চলে এসেছিলাম, কারণ তখন ঠিক বাজে 3টে, আর আমি কখনো 3টেতে খাই না, একমাত্র স্কুল থাকলেই বোধহয় আমি 4:30টায় খাই। এক নম্বর তো প্যান্ডেলটা ঠিকঠাক করে করা হয়নি, আর দ্বিতীয়ত ভীষণ বৃষ্টি পড়ছিল, সেই জলের মধ্যে আমাদের খেতে বসতে হয়েছিল। বাট প্রত্যেকটা খাবার ভীষণই ইয়াম্মি হয়েছিল। আর যেই আমাদের খাওয়া শেষ হয়ে গেল তখনই দেখলাম সূর্য উঠে পড়লো, যেরকম রাগটা ধরে তখন। তারপরে আমরা একটু শঙ্কর কাকাদের বাড়িতে এসেছিলাম। না তোমরা কেউ ভয় পেয়ে যেও না, অ্যাকচুয়ালি আমার গলা বসে গেছিল, তাই হাসছিলাম যখন সেই সময় আমার গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছিল না। মেহেন্দি করার কেউ ছিল না বলে আমি স্টিকার কিনে এনেছিলাম, আর সেই স্টিকার গুলোতে মেহেন্দিটা পিসি লাগিয়ে দিচ্ছিল। এখানে দাদা দেওয়া স্পেকটাকেলসটা আমি ট্রাই করছিলাম যে আমাকে কেমন লাগছিল। তারপরে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা চলে গেছিলাম মানি পিসির বাড়িতে। দিদিকে খুব মিস করছিলাম, বাট ও তার কিছুক্ষণ পরে চলে এসেছিল। আর এখানে সবাই তত সাজাচ্ছিল, প্লাস মানি পিসিও তত সাজাচ্ছিল। তখন ঠিক 9:20 কিংবা 25 বাজে তখন দিদি চলে এসেছিল। ও তাড়াতাড়ি চলে আসতো, বাট ওকে কলেজ করে আসতে হয়েছিল, সেই জন্য ওর দেরি হয়ে গেছে। ওর খিদে পেয়েছে, কেক বিস্কিট না খেয়ে ও নাকি লেস খাচ্ছে, তাহলে কি বলতে হয়। যাই হোক, আমাকে একটুখানি খেতে দিল, আমি একটুখানি খেলাম। তারপরে আমরা গেছিলাম মানি পিসির সঙ্গে, কারণ মানি পিসির শাখা পড়বে, সেই কারণে। আসলে তোদের কারো মেহেন্দি চিন্তা হতো না, আমি দাঁড়া আরেকবার তুই 8 ঘন্টার মধ্যে রেডি হ। আর মানি পিসিদের বাড়িতে নিয়ম ছিল যে বিয়ের আগে যে শাখাটা করবে সেটা হবে মাটির শাখা, তারপরে অষ্টমঙ্গলাতে আসলে তখন হচ্ছে কি যে সাদা শাখাগুলো পড়বে। খেয়ে ওঠার পরে মানি পিসির একটা ফ্রেন্ড দিদির হাতে মেহেন্দি করে দিচ্ছিল, তাই ও মানি পিসির বাড়িতে ছিল। রাস্তায় কটা কুকুর দেখতে পেয়ে আমি শঙ্কর কাকাদের দোকান থেকে একটা বিস্কিট কিনে ওদেরকে খাচ্ছিলাম, দেখো কি সুন্দর করে খাচ্ছে। আর বাড়িতে এসে সবাই এত টায়ার্ড হয়ে গেছিলাম যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে গায়ে হলুদ আর বিয়ের পার্টটাতে, এখনকার জন্য বাই বাই।